الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق. وعنه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم لا تسعون الناس بأموالكم وليسعهم منكم بسط الوجه وحسن الخلق. رواه الإمام الحاكم رحمه الله في مستدركه على الصحيحين. وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب فكأنما قد خلقت كما تشاء. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. رب করিমের আলী শান শাহী দরবারে লাখ করোড় শুকর, তিনি আমাদেরকে
শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে গ্রহণ করেছেন। উম্মতদের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। সেজন্য আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে মাহে রবিউল আউয়াল চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক ঘটনাবলী এই মাসেই ঘটেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা ধন্য। আমরা সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে আনন্দিত। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে সবাই আনন্দে খুশিতে উদ্বেলিত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আশরাফু খালকিল্লাহ ওয়া আকরামু খালকিল্লাহি আলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে মায়ার এবং সবচেয়ে সম্মানী ব্যক্তি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান নবীজির সাথে আমাদের তাআল্লুক এবং সম্পর্ক উম্মত এবং নবী। তিনি হচ্ছেন আমাদের নবী আর আমরা হচ্ছি তার উম্মত। সেই উম্মত এবং নবী এর মাঝের সম্পর্ক বড় আপনার সম্মানের সম্পর্ক, বড় ইজ্জতের সম্পর্ক। আমাদের সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিন বান্দা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। সেই হিসাবে আমাদের সর্বদা আমার বাবা অসুস্থ, মসজিদে 500 টাকা দিয়ে সুতরাং এই পরিচয়কে ধরে রাখতে হবে এবং এই পরিচয়কে শুধু ধরে রাখলেই হবে না, বরং এই পরিচয়ের যত চাহিদা এবং দাবি আছে সেই সকল দাবিগুলিকে আমাদের পূরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করে তার অনুকরণ করতে হবে। তাকে কুদওয়া এবং উসওয়া আদর্শ মেনে তার পিছে পিছে চলতে হবে, তার ইত্তেবা করতে হবে। তখনই তাকে সত্যিকার অর্থের নবী মানা হবে, তখনই আমরা সত্যিকার অর্থে তার উম্মত হব, যখন আমরা তার অনুসারী হব। কিন্তু যদি তার অনুসরণ করি না, তাকে চিনি না, তাকে না চিনলে কিন্তু অনুসরণ করা যাবে না, কারণ আন্দাজিত অনুসরণ করা যায় না। বর্তমান বিশ্বের, মুসলিম বিশ্বের যে সমস্ত বড় ধরনের মুসিবা বিপদ আছে, যে সমস্ত বড় ধরনের ঘাটতি আছে, তার থেকে একদম প্রথম সারির একটি ঘাটতি হচ্ছে আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ তার দেশের মধ্যে শান্তি, নিরাপত্তা এবং বিভিন্ন ধরনের উন্নতি সাধনের লক্ষ্যে শুধু পশ্চিমা দেশগুলির দিকে তাকায়, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় না, তার আদর্শের দিকে তাকায় না। এটি বিরাট বড় একটা আমাদের মুসলিম বিশ্বের অধঃপতনের প্রধান কয়েকটি কারণের মাঝে একদম প্রথম সারির একটি কারণ, যে আমরা আমাদের দেশগুলিকে উন্নত করার লক্ষ্যে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশগুলিকে উন্নত করার লক্ষ্যে আমন সালাম, নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ওই পশ্চিমার দিকে তাকাই, বিভিন্ন পশ্চিমা দেশগুলির দিকে তাকাই। অথচ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি। নবীজি শুধুমাত্র নামাজের মধ্যে আমাদের আদর্শ তা নয়। নামাজের মধ্যে যেরকম আদর্শ,
একেবারে হাই লেভেলে, একেবারে উপরের লেভেলে রাষ্ট্রের মধ্যে শান্তি প্রশান্তি, আমন সালাম, সুন্দর একটি টেকসই শান্তিপূর্ণ একটি রাষ্ট্র গঠনের ক্ষেত্রেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খুবই সংক্ষিপ্ত পরিসরে আমরা চিনতে চাই, খুবই সংক্ষিপ্ত পরিসরে তার অনুসরণ করতে চাই, যার কারণে বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে অশান্তি আর অশান্তি, মুসলিম বিশ্বের মধ্যে অশান্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলি দূর হয় না। এক একটি দেশ স্বাধীন হওয়ার 70 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, 60 বছর হয়ে যায়, কিন্তু দেখা যায় ওইগুলির মধ্যে শুধু মারামারি চলে, একের পর এক আসে যায়, মারামারির মধ্যেই 50-60 বছর কাটিয়ে দেয়। কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি, আমরা মুসলিম হিসাবে নবীজির উম্মত হিসাবে দাবি করি, কিন্তু আসলে ওই সমস্ত বিষয়ে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা তো দূরের কথা, অনেকের মাইন্ডে এরকমও আছে যে ওই সমস্ত ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে আমরা 1400 বছর পিছনে পড়ে যাব, নাউযুবিল্লাহ। এরকমও আমাদের কারো মাথায় পশ্চিমারা এরকম আপনার মাইন্ডের মধ্যে এরকম কথা ঢেলে দিয়েছে, নবীজি তো নবীজি, তোমাদের সম্মানের বিষয়, কিন্তু সকল ক্ষেত্রে নয়, নাউযুবিল্লাহ। সকল ক্ষেত্রে তোমাদের আদর্শ নন। তোমরা নামাজ পড়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নত যাতে না ছুটে সেই দিকে খুবই খেয়াল রাখো, কিন্তু অন্যান্য বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে তোমরা কিন্তু 1450 বছর পিছনেই চলে যাবে। এরকম একটা বিষয় ইসলামের দুশমনেরা আমাদের মাইন্ডে ঢুকে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 1400 বছর আগে ওই সময়ের জাহিলিয়াত, ওই সময়ের মূর্খতা, ওই সময়ের অন্যায়, অবিচার, নির্যাতন দূরীভূত করার জন্যই শুধু আসেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে দিন ধর্ম নিয়ে এসেছেন, তার পাওয়ার কিয়ামত পর্যন্ত চলবে সকল ক্ষেত্রে। যদি আমরা বুঝি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিষয়ে আদর্শ হওয়ার বিষয়টি শুধু 1400 বছর আগের সাহাবায়ে কেরামের জন্য, তাবি যারা ছিলেন তাদের জন্যই শুধু বিষয় সেরকম নয়। আমরা যদি বুঝি, আমাদের যদি আপনার বুঝে আসে, তাহলে আমরা এটা বুঝবো অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে আমরা কিয়ামত পর্যন্ত উম্মতেরা যেরকম নামাজ পড়বে, রোজা রাখবে, সকল ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে। আমরা অনেকেই ইতিহাস যারা জানি বা ইতিহাস পড়েছি বা উলামায়ে কেরাম থেকে আমরা ওয়াজ নসিহত শুনেছি, জাহিলিয়াত, নবীজির যুগের, মধ্যযুগের যে জাহিলিয়াত এবং মূর্খতা ছিল, তার কিছু না কিছু অবস্থা আমাদের সকলের জানা আছে। তার চিত্র আমাদের সকলের কিছু না কিছু জানা আছে। যারা শিক্ষিত আছেন, যারা ইতিহাস পড়েছেন, যারা ইতিহাসের ছাত্র ছিলেন অথবা ইতিহাসের টিচার ছিলেন অথবা ইতিহাস গবেষণা করেন, তাদের কাছে তো একদম সুস্পষ্ট, কিন্তু বাকিদের কাছেও মোটামুটি জানা আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময়ে অবস্থা কেমন ছিল, মোটামুটি একটা জানা আছে না? জানা আছে। আমরাও বিগত আপনার জুমার দিনে আমরা আলোচনা করেছিলাম কি অবস্থা ছিল, কিন্তু ওই জাহিলি যুগে যদি টেনে এনে আমাদের বর্তমান অবস্থার পাশে যদি দাঁড় করানো হয়, তাহলে এটাও কিন্তু আমাদের কাছে সুস্পষ্ট হবে। মধ্যযুগের জাহিলিয়াত এবং মূর্খতা, অন্যায়, অবিচার এর অবস্থা থেকে বর্তমানের অবস্থা কোনো দিক দিয়ে কম নয়, বরং সূক্ষ্মভাবে তাকালে
হয়তো আমাদের যাদের বিবেক বুদ্ধি ঠিক আছে তারা হয়তো এটা বুঝবে যে ওই যুগের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের যুগের জাহিলিয়ত, মূর্খতা, অন্যায়, অবিচারের অবস্থা থেকে বর্তমান যুগের জাহিলিয়ত, নব জাহিলিয়তের অবস্থা হয়তো আরও ভয়াবহ। কারণ আমরা ফেসবুক, আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমরা পড়ি যে অমুক জায়গায় অমুক কোন হয়েছে, কারণ কি তোরা দুই এক জায়গা লইয়া মায়ের করছে, একজন আরেকজনের কল্লা উড়াই দিছে। তো এরকম অবস্থা তো ওই জাহিলি যুগে ছিল। ছোট থেকে ছোট বিষয়কে কেন্দ্র করে তাদের মাঝে মারামারি, হানাহানি শুরু হতো, এটা অনেক দিন পর্যন্ত গড়াইতো। আমাদের সময় এরকম আমরা নিউজের মধ্যে পড়ি যে অমুক জায়গায় একটা খুন হয়েছে, কারণ কি না, কারণ তেমন বড় কিছু না, যে তারা তাদের জায়গা জমি বন্টন করার সময় এক হাত দুই হাত জায়গা নিয়ে তাদের একটু বিবাদ সৃষ্টি হয়েছে, এইটাকে কেন্দ্র করে একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে। এরকম শোনা যায় নাকি যায় না? শোনা যায়। এমনও শোনা যায়, গত কিছুদিন আগে আমরা হয়তো এগুলা কেউ কেউ নিউজের মধ্যে পেয়েছি, এক ব্যক্তি চায়ের হোটেলে বসছে, তো চায়ের কাপে চিনি কম হয়েছে, চিনি কম, মিঠা কম হয়েছে। তো ওই আপনার ব্যক্তি চায়ের কাপ দিয়ে ওই হোটেল কর্মচারীকে এরকম ইটা মারছে, হোটেল কর্মচারী দুনিয়া ছেড়ে চলে গেছে। এই কিছুদিন আগের ঘটনা, সম্ভবত মাস দুই এক হবে, সুনামগঞ্জের কোন এলাকায় ঘটেছে। চিনি কম, মিঠা কম, এটাকে কেন্দ্র করে একটা খুন হয়ে গেছে। এমনও শোনা যায় দুইজন ঝগড়া লেগেছে, রাজনৈতিক আলাপ হোক বা অরাজনৈতিক আলাপ হোক, দুইজন ঝগড়া লেগেছে, কথা কাটাকাটির জের ধরে একজন আরেকজনকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। এগুলো নবজাহিলিয়ত। অনেক সময় দেখা যায় আগে তো তাদের শিক্ষা দীক্ষা ছিল না, এখন শিক্ষিত মানুষের মধ্যেও দেখা যায় ওই রকম অবস্থা। ওই সময় তাদের শিক্ষা ছিল না, শিক্ষার অভাবে তাদের মধ্যে এরকম অনেক অপ্রীতিকর অনেক দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু এখন দেখা যায় শিক্ষিত মানুষের শিক্ষা অর্জন করার পরেও দেখা যায় ওই রকম বিষয় ঘটে যেরকম বিষয় জাহিলি যুগে ঘটত। সুতরাং শিক্ষা থাকা সত্ত্বেও, জানাশোনা থাকা সত্ত্বেও দেখা যায় ওই আপনার মধ্যযুগের জাহিলিয়তের বর্তমানে মানুষ কি করে, পুনর্চর্চা করে। ওই যুগের জাহিলি যুগের যে সমস্ত কর্মকাণ্ড ঘটানো হতো সেগুলি বর্তমানে মানুষে ঘটায়। সুতরাং ওই জাহিলিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমা, আদল ও ইনসাফ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, সততা, সত্যবাদিতা, ওই সমস্ত কিছুর আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প দিনেই, মাত্র 23 বছর ছিল নবীজির নবুয়তি জিন্দেগি। 23 বছরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহিলিয়তের অন্ধকারকে দূরীভূত করে ইসলামের নূর পৃথিবীতে জ্বালিয়ে শত শত বছরের মারামারি যাদের মাঝে ছিল তাদেরকে নিয়ে সুন্দর, টেকসই, শান্তিপূর্ণ বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র কায়েম প্রতিষ্ঠা করেছিলেন। জাহিলি যুগে তাদের গোত্রীয় মারামারির কোনো শেষ ছিল না। বর্তমানে যেরকম আমাদের মধ্যে মারামারি, তার চেয়ে আরও বেশি ছিল মারামারি, গোত্রীয় দ্বন্দ্ব ছিল। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, তখন নতুন
আরেকটি বিষয় দেখা দিল, বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ছিল, বিভিন্ন ধর্মেরও দ্বন্দ্ব ছিল। সব কিছুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামাইয়া মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর বেশি দিন অতিবাহিত হয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদল ও ইনসাফের ভিত্তিতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহির আলোকে তার যে আমানতদারিতা ছিল, সিদক ছিল, সত্যবাদিতা ছিল, সততা ছিল, আদল ও ইনসাফ ছিল, সেগুলির ভিত্তিতে সুন্দর একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। বেশি দিন অতিবাহিত হয়নি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত গিয়ে দেখা গেছে প্রায় অর্ধ পৃথিবী ইসলামী হুকুমতের আন্ডারে ছিল, বেশি দিন যায় নাই। সুতরাং আমরা মুসলিম বিশ্ব যদি আমরা শান্তি চাই, তাহলে শুধু শুধু পশ্চিমার দিকে তাকালে হবে না, বরং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতে হবে, ইসলামের দিকে তাকাতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রসিদ্ধ মাকুলা উক্তি আছে, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত দিয়েছেন ইসলামের মাধ্যমে। ফামাহমা ইবতাগাইনা আল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানা আল্লাহ, এটাই আমাদের বাস্তব অবস্থার মধ্যে ঘটতেছে। তিনি বলছেন, যখনই আমরা অর্থাৎ মুসলিম জাতি যখনই আমরা ইজ্জত ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে তালাশ করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইজ্জত দেওয়ার বদলে আরও আমাদেরকে বেইজ্জত করবেন। এটাই করতেছে আমাদের। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক জাতি, আমাদের ইজ্জতের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ইসলাম। আর সেই ইসলামকে আমরা এক সাইডে রেখে যখন আমরা অন্য কোনো জায়গাতে অন্য কোনো কিছুতে ইজ্জত আমরা তালাশ করব, আযাল্লানাল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জলিল ও খার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইজ্জত দেওয়ার বদলে আরও বেইজ্জত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণই ছিল মহৎ, প্রশংসনীয়, আখলাক চরিত্র একদম সুউচ্চ মাকামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আর একদিকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহি এবং নবুয়ত, আর আরেকদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ছোটবেলা থেকেই সেরকম গড়ে তুলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেও তার আখলাকে কেউ কোনো ধরনের আঘাত করার মতো সুযোগ পায় নাই, নবুয়তের পরেও পায় নাই। ইসলামের দুশমনেরাও স্বীকার করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের কথা, দুশমনেরাও স্বীকার করত। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হননি, নবীজির দুশমন ছিলেন, তখনও শামে গিয়েছিলেন তিজারত এবং ব্যবসার উদ্দেশ্যে। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকার যে সুপার পাওয়ার হেরাক্লিয়াস, তার কাছে ইসলামের দাওয়াত দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। তখন হেরাক্লিয়াস খুবই চালাক ছিল, সে নবীজির চিঠি এমনি পড়েনি, বরং আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সে জানতে চেয়েছে যে ব্যক্তিকে এমন যার চিঠি পড়া যায়, যদি ব্যক্তিত্ব যদি না থাকে তাহলে আমার সময় নষ্ট করে লাভ নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্য সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষকে তালাশ করলে দেখলো যে বর্তমানে মক্কা মুকাররমার এক বণিক ব্যবসায়ী দল আমার দেশেই আছে। তখন তাদেরকে ডাকার পর লম্বা কাহিনী বুখারী শরীফের একদম বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি একদম প্রথম অধ্যায়ের মধ্যেই এই লম্বা কাহিনী আসছে। এটা কোনো আজগুবি কাহিনী নয়, এটা বুখারী শরীফের মধ্যে আসছে। তখন আবু সুফিয়ান সহ তার সাথে যারা
ব্যবসায়ী দল ছিল তাদেরকে ডাকলো। ডাকার পর বলল যে ওই ব্যক্তি সম্পর্কে আমাকে কিছু ধারণা দাও। তখন লম্বা কাহিনী। এক পর্যায়ে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে বলল, বিমা যায়া মোরকম, তোমাদেরকে এই মোহাম্মদ তোমাদের দুশমন, যে দুশমনের সবসময় তোমরা দুশমনি করো, সেই ব্যক্তি তোমাদেরকে কিসের আদেশ, কিসের হুকুম করে থাকে? তখন তিনি বলেছিলেন, ওয়া'মুরুনা বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়াস-সিদকি ওয়াল-আফাফি ওয়াস-সিলা। তিনি আমাদেরকে নামাজ পড়তে বলেন, যাকাত দিতে বলেন, আমাদেরকে সত্যবাদিতার কথা বলেন, আমাদেরকে তিনি পাকদামনি সততার কথা বলেন, আমাদেরকে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে বলেন। দুশমনের মুখ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের কথা। নবীজির বিরুদ্ধে বলার মতো কিছুই পাননি হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে হেরাক্লিয়াস নবীজি সম্পর্কে জানল, সে আবেগ আপ্লুত হয়ে, আবেগে একেবারে আত্মহারা হয়ে বলল, তিনি তো ওই ব্যক্তি যার কথা আমাদের কিতাবে পড়ছিলাম এতদিন, আমরা তো তার অপেক্ষায় আছি, তিনি কি চলে এসেছে? আমাদের তো ধারণা ছিল না যে তিনি তোমাদের আরবের মধ্যে আসবেন, আমাদের ধারণা ছিল তিনি আমাদের বনি ইসরায়েলের মধ্যে আসবেন। শেষ পর্যন্ত একটি কথা সে বলেছিল, যদি আমি তার কাছে যাওয়ার মতো সুযোগ পেতাম, তাহলে আমি যত ধরনের যত কষ্ট স্বীকার করতে হয় তার কাছে পৌঁছানোর জন্য সকল প্রকারের সকল কষ্ট আমি সহ্য করতাম। আর যদি কোনোভাবে তার কাছে যাওয়ার পৌঁছানোর সৌভাগ্য আমার হতো, লাগাসালতু আন কাদামাইহি, যদি আমি আমার ভাগ্যতে জুড়তো তার কাছে যাওয়ার, তাহলে তার পা মুবারক সুদ্ধা ধুয়ে দিতাম। হেরাক্লিয়াস বলেছে, হেরাক্লিয়াস তারাও নবীজির মহত্বের কথা স্বীকার করেছে। আবু সুফিয়ান যখন ছিলেন, যখন মুসলমান হননি, নবীজির দুশমন ছিলেন, তখন আবু সুফিয়ানের মুখ থেকে নবীজির আখলাকের মধ্যে এরকম আঙ্গুল ঢুকানোর কোনো সুযোগ পায় নাই। সেই সততা, আদল ইনসাফ এবং সত্যবাদিতা, আমানতদারিতা, এই সমস্ত গুণের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে নবুয়তের আগ থেকেই ওই রকম গড়ে তুলেছিলেন। আমরা জানি নবীজি যখন হিজরতে যাবেন, বের হচ্ছিলেন, তখনও কিন্তু নবীজির ধর্মের দাওয়াত দেওয়ার কারণে তারা নবীজিকে তাড়িয়ে দিচ্ছে, মক্কা মুকাররমায় থাকতে দিচ্ছে না। কিন্তু তারপরেও মক্কাবাসীরা তাদের আমানতের বিভিন্ন জিনিস নবীজির কাছে তখনও রাখত। আমরা জানি হিজরতের সময় নবীজি তো সবাইকে তাদেরকে না জানিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তাদের আমানতের জিনিসগুলি কি হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, আলী, এই মক্কা মুকাররমার কাফের কুফফার আমার দুশমনদের বিভিন্ন আমানতের জিনিস আমার কাছে রাখা আছে, আমি যদি এখন তাদেরকে দিয়ে দিতে চাই তারা সন্দেহ করবে, আমি মনে হয় চলে যাচ্ছি, তুমি এগুলা রাখো। প্রত্যেক মানুষের আমানত তাদের নিজ নিজ চাহিদা অনুসারে তাদের কাছে পৌঁছাবা। সেই সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বের করে দিচ্ছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমানতে খেয়ানত করেন নাই। এই কথা নবীজি বলেন নাই, তারা আমাকে নির্যাতিত নিপীড়িত করে মক্কা মুকাররমা থেকে বের করে দিচ্ছে, তাহলে তাদের আমানত সবগুলো আমি গ্রাস করে ফেলব। সমস্যা আমাদের এখানে, অনেক সময় কারোর সাথে দুশমনি যখন আমার হয়, তখন আমরা তার হক সম্পর্কে আর কোনো ধরনের কোনো চিন্তাই করি। নবীজি কিন্তু এরকম করেন নাই। নবীজির জীবনের বহুত বড় একটি বিষয় ছিল আমানতদারিতা, আদল ইনসাফ। নবীজি কখনো কোনো দুশমনের সাথে বিচার করতে গিয়ে নবীজি কখনো জুলুম করেন নাই। তো দেখেন, নবীজিকে তারা বের করে দিচ্ছে, কিন্তু তখনও নবীজির কাছে তাদের আমানতের জিনিস রাখা। এর মানে নবীজি তাদের কাছে মক্কা মুকাররমায় সবচেয়ে বড় বিশ্বস্ত ছিলেন। দ্বিতীয় কোনো মানুষ থাকলে তাদের দুশমনের কাছে কি তারা আমানতের জিনিস রাখতো? কখনো রাখতো না। 2 নম্বর বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে তারা বের করে দিচ্ছে। নবীজি এই কথা বলেন নাই তারা আমার সাথে এত দুশমনি করতেছে, তারা আমাকে বের করে দিচ্ছে, তাদের আমানত আবার কি, সবগুলা নিয়ে মদিনায় চলে যাব আর সেখানে গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলবো ওদের সমস্ত টাকা দিয়ে। নবীজি এই কথা করেন, এই কাজটি করেন নাই। সুতরাং সব সময় আদল ইনসাফ এবং আমানতদারি এবং সততা সত্যতা এই সমস্ত মহৎ গুণ এর